আসসালামু আলাইকুম। কিছুদিন আগে জামাতের আমির একটা কথা বলেছিল যে জামাত ক্ষমতায় গেলে নাকি নারীদের আর রোজ ৮ ঘন্টা কাজ করতে হবে না, ৫ ঘন্টায় তাদের জন্য যথেষ্ট। এবং এই কাম এবং এই কাজ করার জন্য তাদের যে আর্থিক ক্ষতি হবে, অর্থাৎ যে কোম্পানিতে কাজ করবে তারা, যে প্রতিষ্ঠানে কাজ করবে তারা, সেই প্রতিষ্ঠানের যে পরিমাণে লস এবং যে পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে সেটা সরকার সরাসরি ভর্তুকি দিয়ে পুষিয়ে দেবে। অর্থাৎ এটার মূল কারণটাই হচ্ছে এরকমটা যে যদি জামাত ক্ষমতায় আসতে পারে তাহলেই এটি সম্ভব করবে জামাত। এবং কিছুদিন আগে এরকমই কিন্তু বলেছিল কে, জামাত ইসলামের আমির। তবে একটা বিষয় চিন্তা করে দেখেন তো, যদি এটি বাস্তবায়ন হয় অবশ্যই দেশের জন্য আমার মনে হয় যে ভালো হবে। কিন্তু এখানে অনেক কিন্তু প্রশ্ন রয়েছে এবং অনেক জটিল প্রশ্ন রয়েছে। সেই জটিল প্রশ্নগুলো কিরকম, যে যদি কোনো নারীকে যদি ৫ ঘন্টা একটা প্রতিষ্ঠানে কাজ করতে হয়, যেখানে বর্তমানে ৮ ঘন্টা কাজ করতে হয়, যদি কোম্পানি যদি একটা সময় বলে যে তাহলে আমরা নারীদেরকে কেন কাজে নিব, কারণ তারা তো ৫ ঘন্টা কাজ করবে, আর তার চাইতে পুরুষ যদি আমরা কাজে নিই তাহলে তো পুরুষ তো অবশ্যই বেশি সময় ধরে কাজ করবে, এতে তো আমাদের লাভ হবে। তখন কিন্তু এমনও হতে পারে যে নারীদের এই কাজ করার সময়, অর্থাৎ কাজের যে তাদের যে একটা প্রতিষ্ঠানে যে কাজ করার জন্য যে তাদেরকে নিয়োগ দেওয়া হতো, একটা সময় কিন্তু তারা হয়তো পিছিয়ে পড়তে পারে। অর্থাৎ কোনো কোম্পানি অথবা যে কোনো ধরনের প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু দূরে রাখতে পারে। অর্থাৎ তাদের জন্য বলতে গেলে যে তাদের চাকরির একটা দরজা সেটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এটা আর কি অনেকের কিন্তু একটা প্রশ্ন। হয়তো আপনারা কিভাবে এই প্রশ্নটা করেন আমি জানি না, কিন্তু আমার একটা মনে হলো এরকম, তার জন্য কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে এই বিষয়টা কিন্তু শেয়ার করতেছি। তবে একটা বিষয় চিন্তা করে দেখেন, যদি এমনটা হয় তাহলে কিন্তু নারীরা কিন্তু আরো অনেকটা কিন্তু পিছিয়ে যাবে। কিন্তু যদি জামাত এটি বাস্তবায়ন করতে পারে শুধু সুফল ভাবে, তাহলে কিন্তু এটি কিন্তু নারীদের জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখবে এবং নারীরা উন্নয়নের পথে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবং অনেক সময় তারা হাতে পাবে, যেই সময়টাতে তারা অনেক কিছু করতে পারে। তবে সেটা যদি খুব ভালোভাবে সুফলভাবে যদি সেটা জামাত যদি বাস্তবায়ন করতে পারে। তবে এই একটা বিষয় দেখেন যে ভারতেরও কিন্তু কিছু কিছু জায়গায় এই ধরনের পদ্ধতি কিন্তু রয়েছে। যেমন ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েক বছর হলো মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভান্ডার নামে যে প্রকল্পটি চালু করেছে, তাতেও সমাজের অর্থনৈতিক দুর্বল শ্রেণীর নারীর হাতে প্রতি মাসে ১,০০০ রুপি করে পৌঁছে যাচ্ছে এবং তফসিল জাতি ও উপজাতি ভুক্তরা পাচ্ছেন ১২০০ টাকা করে। এবং সেই প্রকল্প নিয়ে যতই রাজনৈতিক বিতর্ক থাক, লক্ষ্মীর ভান্ডার যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ও মমতা ব্যানার্জির সরকারের বিপুল নির্বাচনী ফায়দা দিচ্ছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ভারতের বহু বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু এই একই ধরনের পদ্ধতি কিন্তু ব্যবহার হয়ে আসতেছে। অর্থাৎ জামায়াতে আমির যে কথাটা বলেছে, অবশ্যই এখানে ইলেকশনের সাথে অনেকটাই কিন্তু সদৃশ্যপূর্ণ রয়েছে। কেননা যদি তিনি এই ধরনের কথাবার্তা বলেন এবং এটি যদি বাস্তবায়ন করেন, অবশ্যই সেটি মেয়েদের জন্য অর্থাৎ নারীদের জন্য অনেক ভালো হবে এবং তাদেরও নির্বাচনের বিষয়টা কিন্তু অনেকটাই কিন্তু ভূমিকা রাখবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটি যদি ভালো কাজে ভালোভাবে প্রচলিত হয় তাহলে কিন্তু অবশ্যই সেটি ভালো। এবং যেমন পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের কিছু কিন্তু সিস্টেম কিন্তু রয়েছে, অর্থাৎ ভারতেরও কিন্তু কিছু রাজ্যে কিন্তু এই ধরনের সিস্টেমগুলো রয়েছে। তবে এইগুলো যে ভারতে যে অনেক খারাপ দিকে যে নিয়ে গেছে, আসলে কিন্তু তা না। জামাতের এই ধরনের পদক্ষেপ অবশ্যই জামাতের জন্য ভালো এবং এটি দেশের নারীদের জন্য অনেক ভালো হবে। কিন্তু অবশ্যই এটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে হবে, তাহলেই একমাত্র এই বিষয়টাকে সলভ করা সম্ভব। কিন্তু যদি এটা উল্টো দিকে ঘুরে যায় তখন কিন্তু নারীরা কিন্তু আরো বিপদে পড়ে যাবে। তাই অবশ্যই আমি মনে করি যে সিদ্ধান্ত অনেক ভালো, তবে সেটিকে অবশ্যই ভালোভাবেই ব্যবহার করতে হবে। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।